চেন্নাই টেস্টের চতুর্থ দিনে 2 ঘন্টারও কম সময় টিকে থেকে বাংলাদেশের 280 রানের পরাজয়। ম্যাচ শেষে ম্লান হয়েছে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, নাহিদ রানাদের অবদান। ম্যাচের সেরা ক্রিকেটার বনা রবিচন্দ্রন আশ্বিনকে নিয়েই এখন প্রশংসার জোয়ারে ভারত। সাথে শুভমান গিল কিংবা দুর্ঘটনা থেকে ফিরে আসা ঋষভ পন্ত ভারতীয় সমর্থকদের মনে বইয়েছেন হিমেল হাওয়া। একদিকে ভারত যখন বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ জয়ের মধ্য দিয়ে তাদের 92 বছরের ক্রিকেট ইতিহাসেরই নতুন একটা অর্জনে নাম লিখিয়েছে, তখন বাংলাদেশ দল পুড়ছে নানা ব্যর্থতায়। কিন্তু যেই পাকিস্তান সিরিজকে মানদণ্ড হিসেবে ধরেই ভারতের বিপক্ষে স্বপ্ন দেখা শুরু টাইগারদের, সেই মানদণ্ডে বাংলাদেশ কিন্তু পেয়েছে ঠিকই পাসমার্ক। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ক্রিকেটের এই 3 ডিপার্টমেন্টে বাংলাদেশ পাকিস্তান সিরিজে আলোচনার জন্ম দিয়েছে শুধুমাত্র বোলিংয়েই। ব্যাটিংয়ে সাদমান, মুশফিক, লিটন, মিরাজদের অবদানে দুটো ম্যাচ জিতে নিলেও সেই 2 টেস্টেও ছিল টাইগার ব্যাটারদের ভয়ঙ্কর ব্যাটিং বিপর্যয়। ভারত সিরিজে তাই বিশেষ করে টাইগার পেসারদের দিকে নজর ছিল সবার, যারা পাকিস্তানের বিপক্ষে 36 উইকেটের 21টাই তুলেছে। চেন্নাই টেস্টে বাংলাদেশ হারলেও তো টাইগার পেসাররা সেই পরীক্ষায় পেলেন পাসমার্ক, কেননা ভারতের পড়া 14 উইকেটের 11টাই তুলেছেন তাসকিন, হাসান, নাহিদ রানারা। তাই সমালোচনা হলেও পেসারদের এই অগ্রগতিকে ভুলে যাওয়ার কোনো সুযোগ নেই, যখন প্রতিপক্ষটা আবার ভারত, যারা কিনা ঘরের মাঠে টেস্টে সেই 2012 সাল থেকে অপরাজিত। এমনকি এই দলটাকে ঘরের মাঠে 2012 সালের পর থেকে 4 বার হারানো গেছে, তাও সেটা করে দেখিয়েছে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ায়। তাছাড়া আরও একটি জায়গায় বাংলাদেশ ঠিকই নিজেদের এগিয়ে যাওয়ার সক্ষমতা দেখিয়েছে, সেটা চেন্নাই টেস্টের প্রথম দিনের প্রথম 2 সেশন, যেখানে 144 রানেই ভারতের 6 উইকেট তুলে টিম ইন্ডিয়ার চিন্তার কারণ বনেছিল দলটা। আসলে বড় দলের বিপক্ষে অচেনা কন্ডিশনে 2-1 সেশনে এগিয়ে থাকাও যে টেস্টে নিজেদের করে দেখানোর মানসিকতা বাড়ায়। এবার ফেরা যাক একটু ভারতের স্মরণীয় এই জয়ের দিকে। ঠিক কেন এই ম্যাচকে স্মরণীয় বলছি, তার অবশ্য একটা বড় কারণও আছে। সেই 1932 সাল থেকে টেস্ট খেলা টিম ইন্ডিয়া তাদের প্রথম জয়ের দেখা পায় 1952 সালে। এরপর ভারত এই ফরম্যাটে করেছে নানা অর্জন, আর এখন তো টেস্টের সেরা এক দল। কিন্তু তাদের 92 বছরের টেস্ট ইতিহাসে এতদিন একটা আক্ষেপ লেগেই ছিল, আর যেটা পরাজয়ের থেকে জয়ের সংখ্যায়। টেস্টে বাংলাদেশের বিপক্ষে ভারতের এটা 179তম টেস্ট জয়, আর যার মধ্য দিয়ে প্রথমবার তারা টেস্টে হারের সংখ্যা থেকে জয়ের সংখ্যায় এগিয়ে গেল। বর্তমানে টিম ইন্ডিয়ার টেস্টে পরাজয়ের সংখ্যাটা 178।